নাম তোমার নাম্বারটা একটু দিয়ে দাও তো। নাম্বার কেন দিব? এই মেয়ে, তুমি তো বেশি কথা বলো। নাম্বার দাও। শুধু আমার ফোনে নাম্বার সেভ করবা, কারণ তোমাকে এখানে কেউ ফোন দিতে পারবে না আমি ছাড়া। মনে ধরে গেছে তোমাকে? একটু সামলায় রাখো নিজেকে। এত বুঝা লাগবে না, ধরো ফুল নাও। শোনো মামুনি, এখন সোজা যাবা, সোজা গিয়ে ফুলটা দিয়ে প্রথম যে ছেলেটাকে দেখবা প্রপোজ করবা, আর কালকে সকালের আগে 100টা প্রপোজ কমপ্লিট করে আমাকে সে রিপোর্ট করে যাবে, ঠিক আছে? নামটা কিন্তু সুন্দর আছে তাই না রে? একদম হৃদয় ছুঁয়ে গেছে। তোমার মতো মেয়ে আমাকে প্রপোজ করছে, আমার জীবনটা ধন্য হয়ে গেল। না না ভাই, আপনি বিষয়টা সিরিয়াস ভাবে নেবেন না। ওনারা ওখানে র‍্যাগ দিচ্ছে না, মানে আমাকে বলেছে এটা সবাইকে দিতে। আশ্চর্য ভাইয়া, হাত ছাড়েন। আচ্ছা, আর একদিন যদি দেখছি তোর হাত সুস্থ খবর আছে, তুমি ওর কোনো ছেলে পাইলা না, এই জন্তুটারই প্রপোজ করতে হইলো। আমার কি দোষ? আপনারাই তো বলেছেন যে 100 জনকে খুঁজে বের করে প্রপোজ করতে। এই কলেজে কি 100টা ছেলে আছে নাকি? কয়জন হয়েছে? 98 জন। আমি কিন্তু এখনো বাকি আছে। ভাইয়া আই লাভ ইউ। 99 হয়েছে, আর একটা করলেই মিশন কমপ্লিট। কে রান্না করে দিছে এটা? মামুনি। খুব ঝাল, খুব পচা হয়েছে। এই তোরা কেউ খাবি? কালকে থেকে তুমি রান্না করে নিয়ে আসবা দুজনের জন্য। কিন্তু আমি তো রান্না করতে পারি না। আরে বোকা নাকি, শিখে নিবা। আমি বানিয়েছি, এই যে নিজ হাতে পুড়ে গেছে বানাইতে গিয়ে। সানি, ট্রাই কর। এই মেয়ে, তুমি কি রান্না করে নিয়ে আসছো? আপনারাই তো বলতেন আমাকে বানাইতে। বাজে রান্না করে নিয়ে আসতে বলছি? আমি তো বলছিলাম আমি রান্না করতে পারি না। এই দে তো, মজা হয়েছে তো। এটা মজা হইছে। তোর টেস্ট নষ্ট হয়ে গেছে, তুই ভিটামিনের ওষুধ খা। খুব মজা হয়েছে, আমার খুব ভালো লাগছে। এই যে তুমি রোজ রকির জন্য খাবার রান্না করে নিয়ে আসো, রকি তোমার কি লাগে? তুমি ওর জন্য এত মহব্বত কেন? কই আমাকে একটু মহব্বত করো। তুমি কাঁদতেছো কেন? আপনি কেন এসব করতেছেন? আপনি ওনাকে কেন মারতেছেন? আপনি আমার সাথে যা যা করতেছেন, তার মানে তো এটাই আপনি আমার কি? এই জন্য তো সবাই সব কথা বলতেছে। আছে এর কোনো উত্তর? কেন করতেছেন আপনি আমার সাথে এরকম? হ্যাঁ আছে, কারণ আমি তোমাকে ভালোবাসি। একটা ছেলে তোমার জন্য পাগলামি করতেছে, তাও বুঝতেছো না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রিদি 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 করতেছে, তাও বুঝতেছো না? আরে বোকা, স্টুপিড নাকি তুমি? ননসেন্স। ভালোবাসি আমি তোমাকে, আমি তোকে লাভ করি, পাগলের মতো লাভ করি। কি হয়েছে? গীত আমাকে বলো। দেখা কি এটা? সজীব কই? সজীব কই? ওই সজীব কই? ওরা বাসায় নিয়ে যা। আমি বাসা যেতে পারবো না। বাসার সবাই জেনে গেছে, অলরেডি প্যারেন্টস মেয়েটা ফায়ার হয়ে গেছে, সবাই জানে। আর বাসায় গেলে মা আজকে আমাকে মেরেই ফেলবে। বসো বসো। ও আমাকে মেরেই ফেলবে, আম্মু আমাকে মেরেই ফেলবে। রিদ 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 রিদ। শান্ত হও, শান্ত হও, আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো। আমি তো আছি নাকি? সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করে ফেলবো। তুমি আমাকে ভরসা করো না? হ্যাঁ, আমি ঠিক করে ফেলবো। তুই এগুলা করিস, বেশি পাচ্ছিস। এত কথার তো দরকার নাই। হ্যাঁ, এই মেয়ে আমাদের মান ইজ্জত সব ডুবাইছে। এই মেয়েকে আর এক মুহূর্ত আমরা বাসায় রাখতে চাই না, আমি আমার চোখের সামনে রাখতে চাই না। রীতা আপার ছেলের সাথে কথা হয়েছে, কালকে বিয়ে করতে রাজি আছে। তুমি কালকে কাজে রেখে এই মেয়েকে এই বাসা থেকে বিদায় করো।
আচ্ছা আমরা এখন একটু কান্নাকাটি থামাই, যেটা করা দরকার সেটা করি। কি করবো সেটাই তো বুঝতে পারতেছি না। কি করবি মানে? এতক্ষণ তোকে কি বললাম ওকে নিয়ে পালায় যা। পালায় কোথায় যাব? কি করব? কি খাবো? ভাই এত হিসাব কিতাব করে না, ব্যবসা হয়, ভালোবাসা না। তোর মনে এখন যা চায় তুই ঠিক সেটাই করবি। তুই ওকে নিয়ে পালাবি, তারপরেরটা পরে দেখা যাবে। ও এত কষ্ট সহ্য করতে পারবে? আরে বেটা তুই তো মেয়ে মানুষই চিনলি না। মেয়েরা ভালোবাসার একটা মানুষটা, ভরসার মানুষটা, আর একবার যদি সেটা পেয়ে যায় দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারে তারা।